নমস্কার বন্ধুরা, আজকে আমি এই মোচা দিয়ে কোফতা বানাবো। আপনাদের জন্য নিরামিষ মোচার কোফতা শেয়ার করব। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে মোচার কোফতা রান্না করি। এই যে মোচার এই অংশটা ফেলে দেব এটির মধ্যে, আর এটি এই যে এটি খুব শক্ত হয় আর পেট ব্যথা করে। এই জিনিসটা এই যে ডিয়াশালের কাঠির মতো এটি ফেলে দিতে হবে। আর এগুলো দিয়ে আমি কোফতা বানাবো। এই যে বের করে নিচ্ছি, এটি স্টিকগুলি খুবই শক্ত হয় স্টিকগুলো। এরকম করে এই যে এগুলো ফেলে দিচ্ছি, এটা ফেলে দেওয়ার জন্যে। আর এটি শুধু এটি আমি রান্না করব। খুব সুন্দর দেখুন। এটি ফেলার জন্যে এটি, আর এগুলো পরিষ্কারগুলো রান্না করার জন্যে। মোচাগুলো এখন সেদ্ধ করে নেব। হলুদ জলে ভিজিয়ে রাখলে কি হয়, কালো কালো হয় না, না হলে কালো একটা দাগ হয়ে যায়, সুন্দর হয় না। তো হলুদ জলে আমি 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখুন একদম কালো হয়নি। এবার এগুলো সেদ্ধ করে নেব। মোচা সেদ্ধ হয়ে গেছে, একদম খুব সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন। এই যে এখন আমি এগুলো অল্প হালকা একদম সাধারণ বেটে নেব। বেটে আমি কোফতাটা তৈরি করে নেব। খুব সুন্দর হয়েছে দেখুন, কালো কালো নেই। হলুদ দিয়ে মেখে রাখলে এরকম পরিষ্কার থাকে। কোফতার জন্যে আমি মশলা নিয়ে নিচ্ছি। 1 চামচ ধনিয়া পাউডার, তারপর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার, 1 চামচ জিরা পাউডার, 1 চামচ জিরা পাউডার দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 পিস আদা, তারপর 4টি কাঁচা লঙ্কা, 6টি কাজু, এগুলো একসাথে আমি পেস্ট করে নেব। এই যে মোচাগুলো আমি বেটে নিয়েছি, খুব বেশি বাটা হয়নি, মানে মিডিয়াম। তার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, তারপর চীনাবাদাম ভাজা 1 চামচ, হলুদ 1/2 চামচ, তারপর শাহি গরম মশলা 1/2 চামচ, আদা কাঁচা লঙ্কা বাটা 1/2 চামচ, জিরা পাউডার 1/2 চামচ, ধনিয়া পাউডার 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কা পাউডার 1/2 চামচ, নারকেল বাটা 1 চামচ, বেসন দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে এখন আমি এগুলো ভালো করে মেখে একটি ডো বানাবো। ডোগুলি বানিয়ে নিচ্ছি। এখন মোচাগুলো আমি ভেজে নিচ্ছি।
আর অল্প একটু ভেজে তারপর আমি মোচার কোফতাগুলো বানিয়ে নেব, মশলাগুলো কষিয়ে নেব। এগুলো তুলে ভাজা হয়ে গেছে মোটামুটি। আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে রেখেছি, না হলে ভিতরে কাঁচা থাকবে, ভিতরে কাঁচা যেন না থাকে। আর এটি যখন বাটবেন, বাটার সময় একদম যেন জল না থাকে, না হলে আবার কোফতা বানানো খুব মুশকিল। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। খুবই সুন্দর নিরামিষ রেসিপি। আপনাদের যদি ভালো লাগে আমার নিরামিষ রেসিপিগুলো, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন মোচার কোফতা কেমন হয়েছে। ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, 1টি শুকনো লঙ্কা, 1টি তেজপাতা, 3টি আলু 6 পিস করে ভেজে নিচ্ছি। এই 5 ফোড়নের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ। এই যে বেটে রাখা মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি আলু ভাজা হয়ে যাওয়ার পর। মশলা অনেকটা সাতলানোর পর 2 মিনিট এখন দিয়ে দিচ্ছি 1টি টমেটো পেস্ট, গ্রেভিটা অল্প ভারী হওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি একদম হাফ চামচ বেসন দিয়ে। এবার 7 মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নেব একসাথে, মশলা তারপর বেসন। মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন এই মধ্যে মিডিলে আমি অল্প একটু দিয়ে দিচ্ছি হিং, একদম স্লাইট। হিংটা আমার খুব একটা পছন্দ নয়, তাই অল্প দিয়েছি। আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন। হিংটা ভাজা হয়ে গন্ধ বেরোচ্ছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এবার 10 মিনিট আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ভালো করে। তরকারি হয়ে গেছে, অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কোফতাগুলো ভেজে রাখা। তরকারি হয়ে গেছে, এখন 1 চামচ ঘি দিয়ে আমি এটি গ্যাসটি অফ করে দেব। আপনাদের যদি রেসিপি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। আর আপনারা আমাকে সাহায্য করুন, না হলে আমি সফল হব কি করে।
আপনারা আমাকে সাহায্য করুন, তাহলে আমি সফল হব। অনুগ্রহ করে আমার চ্যানেলটিতে আপনারা ভিজিট করুন আর স্কিপ না করে আমার ভিডিওটি আপনারা দয়া করে দেখবেন।